আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। ভালো থেকো, ভালো থাকার চেষ্টা করো, ঘরে বসে পড়াশোনা করো ঠিক করে। হ্যাঁ, এই করোনার সময়ে বেশি করে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করো, ঠিক আছে? খুবই সমস্যা, অনেকের কাছের লোক মারা গেছে। তো আজকে আমরা কি করব? তোমরা দেখছো সেলিম স্যারের অ্যাক্টিভ ফিজিক্স ক্লাস। হ্যাঁ, আজকে আমরা করব বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্স। ক্লাস 11-এ আমাদের সবচেয়ে বেশি বড় প্রবলেম, ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই আর যে কোনো বোর্ডেই হোক, যে ক্লাস 11 ফিজিক্সে অঙ্ক করতে গিয়ে ফিজিক্স ম্যাথমেটিক্সের ডিফারেন্সিয়েশন করা হয় না, ইন্টিগ্রেশন করা হয় না, যার ফলে খুব বহু সমস্যা হয়। হ্যাঁ, আর ট্রিগোনোমেট্রি কিছু আমরা ক্লাস 10-এ করলেও সেগুলো অ্যাপ্লিকেশন ঠিকঠাক জানা থাকে না, যার ফলে হয় না। ফিজিক্সের ক্ষেত্রে খুব বেশি ম্যাথমেটিক্স জানতে হবে, করতে হবে খুব ডিটেলসে, তা নয়। ফিজিক্সের ক্ষেত্রে ওই ম্যাথমেটিক্স ফর্মুলা অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা জানতে হবে, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে সেগুলো অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেগুলো জানতে হবে। আজকে আমাদের প্রথম লেকচার ট্রিগোনোমেট্রি, এর পরবর্তী লেকচার আসবে ডিফারেন্সিয়েশন, তারপরে হবে ইন্টিগ্রেশন, তারপরে আবার একটা ক্লাস নেবো যেটা হবে গ্রাফ, বিভিন্ন ফিজিক্সের গ্রাফ সম্পর্কে আইডিয়া নেবো, ঠিক আছে? গ্রাফ থেকে আমরা কী করে অ্যানালাইসিস করতে পারি, পজিটিভ নেগেটিভ কোনটা কোন দিকে যাচ্ছে, কোসাইন, বিভিন্ন রকম সাইন কোসাইন গ্রাফ, আরও অন্যান্য রকম গ্রাফ, হ্যাঁ, সেগুলো আমরা চেক করব। আজকে আমরা বেসিক ম্যাথমেটিক্স ফর ক্লাস 11 ফিজিক্স, হ্যাঁ, যেগুলো আমাদের মানে অঙ্ক করতে খুবই খুবই সহজ করবে, খুবই হেল্প করবে, ঠিক আছে? হ্যাঁ, সেইগুলো আমরা করি। আর ম্যাথমেটিক্সে, ফিজিক্সে ম্যাথমেটিক্সে বলতে গেলে জয়েন্ট টাচ আর নিটের ক্ষেত্রেও ফিজিক্সে ম্যাথমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ। কনসেপ্ট জানা আছে, ছোটোখাটো ম্যাথমেটিক্স খুব বেশি থাকে না, খুব ছোটোখাটো ম্যাথমেটিক্স থাকে, যার জন্য ম্যাথের সেই ফর্মুলা না জানার জন্য অঙ্কটা হয় না। আজকে আমরা করব ট্রাইগোনোমেট্রি যতগুলো আছে মোটামুটি পুরোপুরি কভার করব, ঠিক আছে? ট্রাইগোনোমেট্রিতে প্রথম অ্যাঙ্গেল সম্পর্কে বলি। অ্যাঙ্গেল, মনে করো এটা সেন্টার, সেন্টার সি থেকে এই পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ আর। আর্কের যে কোনো একটা প্রান্তের বিন্দুতে ছেদ করলে সেটা হলো ব্যাসার্ধ, ঠিক আছে? এই ব্যাসার্ধ থেকে এই বরাবর যদি ঘোরাঘুরি করে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর, কী বরাবর? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, হ্যাঁ, থিটা এই থিটাকে পজিটিভ অ্যাঙ্গেল ধরা হয়, বুঝতে পারলে? পজিটিভ অ্যাঙ্গেল, এই থিটা এখন পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি নিচের দিকে ঘোরে তাহলে এটাকে ধরা হয় নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এটাকে আমি বলি এটা হচ্ছে মাইনাস থিটা, এটা হচ্ছে প্লাস থিটা, ক্লিয়ার? এবার থিটা সমান বলা হয়, এটা যদি দৈর্ঘ্য মনে হয় এ থেকে বিতে হয়, তাহলে থিটা সমান বলা হয় এ বি বাই আর, ঠিক আছে? থিটা সমান আর্ক বাই রেডিয়াস, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, ঠিক আছে? খুব বেসিক ফর্মুলা করবো, তা লিখতে পারি এল সমান, এটা যদি আমি এল লিখি, এল সমান কি লিখবো? আর থিটা, আমরা সবাই করেছি। থিটা এককে ধরা হয় রেডিয়ান, এটা কিসে থাকবে? রেডিয়ানে থাকবে, ঠিক আছে? এ হচ্ছে মোটামুটি অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা। এরপর ট্রাইগোনোমেট্রি যেগুলো ফর্মুলা লাগে সেটা হলো আমরা চার্ট, সাইন থিটা কস থিটা তিনটা, এই তিনটা জানলে হবে। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ঠিক আছে? এই তিনটা জানলে হবে। চেষ্টা করি। প্রথম ধরো থিটা ইকাল টু 0 ডিগ্রিতে সাইন থিটা ভ্যালু 0, কস থিটা ভ্যালু 1, কস থিটা ভ্যালু 1, ট্যান থিটা ভ্যালু 0। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√2, সরি 1/2, সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2, কস 30 ডিগ্রি ভ্যালু √3/2, ট্যান 30 ডিগ্রি ভ্যালু সাইন থিটা বাই কস থিটা করে 1/√3। এই দুটো থেকে এটা পেয়ে যাবো।
সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 কস 1/√2 সেম। আর tan 45 আমরা সবাই জানি 1। 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত? এইটা উল্টে যাবে। সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2 আর এটা cos 60 ডিগ্রি ভ্যালু হাফ। এই মানটা খুব লাগে, cos 60 ডিগ্রি ভ্যালু হাফ। tan 60 ডিগ্রি ভ্যালু কত? tan 60 ডিগ্রি ভ্যালু এখান থেকে উল্টে দাও √3, ঠিক আছে? সাইন থিটা বাই কস থিটা, tan থিটা হলো 90 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, cos 90 ডিগ্রি ভ্যালু 0, tan 90 ডিগ্রি কি আনডিফাইন্ড, ঠিক আছে? এই অসঙ্গত যাকে বলা হয়, ঠিক আছে? অসঙ্গত, ঠিক আছে? এইটা হচ্ছে চার্ট, লিখে নাও, নোট করে নাও, নোট করে নাও, মুছে দিয়ে এরপরে নতুন টপিক করাই। বুঝতে পারলে? এরপরে আমরা রেডিয়ান আর ডিগ্রি ট্রান্সফরমেশন করব। আমরা জানি সবাই যে এটা ভালো করে দেখো, বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে ঠিক এ পয়েন্ট থেকে ঠিক এর ওপরে এটা কত? 90 ডিগ্রি হয় না? 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি বি পয়েন্ট এরকম যদি হয়, এই 90 ডিগ্রিকে আমরা কি বলি? পুরো পাকটাকে যদি রেডিয়ানে করা হয় তাহলে এটাকে পুরো বলা হয় 2π, তাই না? আর পুরো এই অ্যাঙ্গেলটা কত হবে? 360 ডিগ্রি, তাই তো? ডিগ্রি আর রেডিয়ান, ডিগ্রি আর রেডিয়ানে কনভার্ট করতে পারে। ডিগ্রি 180 ডিগ্রি সমান কত? 180 হচ্ছে এখান থেকে এটা, তাই না? 2π, তাই তো? সরি পাই। এটা করতে পাবো আমরা থিটা ইকাল টু এল আর, থিটা ইকাল টু এল বাই আর। থিটা যদি 360 ডিগ্রি হয়, এল এর ভ্যালু কত? 2π আর, তাই না? 2π আর বাই আর, এখান থেকে কেটে গেল, মানে কি 360 ডিগ্রি সমান 2π। তো এখান থেকেও 180 ডিগ্রি এলো, বুঝতে পারলে? 90 ডিগ্রি সমান কত? 90 ডিগ্রি সমান কত? π/2। 90 ডিগ্রি সমান কত? π/2, বুঝতে পারলে? এবার দেখো 180 90 π/2, এবার দেখো 180 3 ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি। 180 3 ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, কত? 60 ডিগ্রি। তাহলে এটা কত হবে? π/3, বুঝতে পারলে কি বললাম? এরপরে দেখো 90 3 ভাগ করবো, কত পাবো? 30 ডিগ্রি। 90 3 ভাগ করলে 30 ডিগ্রি, তাহলে এটাকে 3 ভাগ করবো, π/2 × 6 মানে π/6, ক্লিয়ার? এবার দেখো 45 ডিগ্রি কী করে বের করবো? 45 ডিগ্রি 90-এর অর্ধেক করবো, 90 হচ্ছে π/2 মানে π/4, সব অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার? থিটা ইকুয়াল টু এল বাই আর, এল হচ্ছে পুরোটা 2π আর পরিধি বাই আর, সেখান থেকে অ্যাঙ্গেল কত ঘুরলো? 360 ডিগ্রি, আর এটা 2π, সেখান থেকে পেয়ে গেলাম। বুঝতে পারলে? ডিগ্রি আর রেডিয়ানের ট্রান্সফরমেশন। আরেকটা 1 মিনিট সমান, 1 মিনিট সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি, মনে রাখবে, ঠিক আছে? যদি বলে দেয় 1 রেডিয়ান সমান কত ডিগ্রি অ্যাঙ্গেল? 57 ডিগ্রি অ্যাঙ্গেল। 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি। এখান থেকে ক্যালকুলেট করতে পারো, এটা থেকে যে 360 2 × π, পাই মানে কত? 3.14, আর এটা ধরো 1, মানে এটা রেডিয়ানে আছে আর এটা ডিগ্রিতে আছে। এখানে এটা কি প্রায় 6-এর কাছাকাছি, 6 দিয়ে যদি ভাগ করি 360কে, 6 6 36, তাই না? 60 ডিগ্রি হয়, কিন্তু 0.14 থাকার জন্য কত হবে? 57 ডিগ্রি। ক্যালকুলেট করবে, 57 ডিগ্রি আসবে। 57 ডিগ্রি সমান 1 রেডিয়ান, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে নাও। এরপর পরের টপিক যাব, বুঝতে পারলে? তারপরে ট্রিগোনোমেট্রিক বেসিক ফর্মুলা সাইন থিটা কস থিটা দেখব, মুছে দিচ্ছি। ট্রিগোনোমেট্রি বেসিক ফর্মুলা আমরা সবাই জানি। 1 নম্বর
एक नंबर साइन स्क्वायर थीटा सॉरी साइन स्क्वायर थीटा प्लस कस स्क्वायर थीटा इक्वल टू 1 সবাই জানি তাই না বুঝতে পারলে 2 নাম্বার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটাও আমরা সবাই জানি তাই না সবাই জানি তাই তো তারপরে 3 নাম্বার cosec স্কয়ার থিটা ঠিক এটাও কি হবে মাইনাস হবে মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই দুটো মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মনে রাখবে ঠিক আছে sec বুঝতে পারলে এরপরে অ্যাডিশন ফর্মুলা আমরা জানি সবাই করেছি sin a প্লাস b অ্যাডিশন ফর্মুলা sin a প্লাস b চেষ্টা করি sin a প্লাস b কি sin a cos b প্লাস cos a sin b প্লাস cos a sin b তাই তো এগুলো সবই জানি sin a cos b তবে এখানে শুধু প্লাস মাইনাসে মনে রাখতে হবে প্লাস থাকলে প্লাস সাইনের ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাস sin a cos b cos a sin b 2 4 5 নাম্বার ধরো তাহলে এইটার উপর একটা ফর্মুলা করে sin 2a sin 2 থিটা করো না এখানে যদি আমি sin 2a করে দিই কি হবে দেখো এইখান থেকে চলে আসবে sin a cos a sin a cos a প্লাস cos a sin a sin 2a sin 2a sin 2 থিটার ভ্যালু বুঝতে পারলে 2 sin থিটা cos থিটা এবার দেখো বুঝতে পারছো ভ্যালুটা কি এইটা দুটো সমান হয়ে গেল না তাহলে এখান থেকে কি লিখতে পারি sin a cos a সবই সমান তো cos a আছে cos a আছে sin a আছে তাহলে sin 2 থিটার ভ্যালু আমরা সবাই জানি sin 2 থিটা যা লিখি আমরা 2 sin থিটা cos থিটা বুঝতে পারলে 2 sin থিটা cos থিটা ক্লিয়ার তারপরে আমরা জানি এটা মাইনাস করি কি পাবো 6 নাম্বার দিই অ্যাডিশন ফর্মুলাতে আমরা এটা দেখালাম sin a মাইনাস b জাস্ট এখানে মাইনাস হবে sin a cos b মাইনাস cos a sin b মাইনাস cos a sin b ক্লিয়ার এবার মুছে দিই জায়গা নেই বলে ঠিক আছে cosেরটা দেখি এবার এরপরে দেখো cos অ্যাডিশন ফর্মুলাতে ট্রিগোনোমেট্রি অ্যাডিশন ফর্মুলা কি cos a সরি cos a প্লাস b কি হবে cos বাবু সবসময় নিজে একা থাকতে চায় ঠিক আছে cos a cos b মাইনাস sin a sin b ঠিক আছে cos এখান থেকে cos 2a যদি লিখি cos 2a হ্যাঁ দুটাই a ভ্যালু নিয়ে নাও cos 2 থিটা যেটা আমরা বলি তাই না cos 2 থিটা বা 2a দিতাম তাহলে এটা কি cos স্কয়ার ফার্স্ট পার্টটা কি হবে cos স্কয়ার a মাইনাস সেকেন্ড পার্টটা sin স্কয়ার a তাহলে cos 2 থিটার ভ্যালু কি হবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ঠিক আছে মনে থাকবে মানে জাস্ট মনে রাখার জন্য রিলেশন আমরা করেছি ঠিক আছে যেগুলো জাস্ট পাশাপাশি মনে থাকতে পারে অ্যাডিশন ফর্মুলার সাথে আমি লিখিয়ে দিচ্ছি সাইডে এগুলো খুব কাজে লাগে ঠিক আছে খুব কাজে লাগে তোমরা সবাই জানো জাস্ট একটু রিভাইজ করা নোট ডাউন করে নাও এবার কি বাকি রইল cos a মাইনাস b ও ট্যানটাও বাকি রইল cos a মাইনাস b কি হবে sin a cos b প্লাস
কস এ সাইন বি। বুঝতে পারলে? এবার এখানে আরেকটা ফর্মুলা আমরা করেছি, সেটা দেখাচ্ছি। কত হলো? এবার এরপরে টেন এ প্লাস বি, টেন এ প্লাস বি, টেন এ প্লাস বি ফর্মুলা কি? টেন এ প্লাস বি ফর্মুলা হচ্ছে এগুলো টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। ঠিক আছে? টেন এ প্লাস বি, টেন এ প্লাস বি আমরা সবাই জানি টেন এ প্লাস বি কী হবে, টেন এ টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি। এখানে শুধু মনে রাখবি যে টেন এ প্লাস বি প্লাস থাকলে ওপরে প্লাস, মাইনাস নিচে মাইনাস। ঠিক আছে? এখান থেকে টেন টু থিটা বেরিয়ে যাবে বা টেন টু এ বেরিয়ে যাবে, টেন টু থিটা, টেন টু থিটা সমান কি টেন এ প্লাস টেন বি, তাহলে এটাও টেন এ, তাহলে কি টু টেন এ, টু টেন এ ওয়ান মাইনাস এটাও টেন এ টেন এ, তাহলে কী হবে টেন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ। ক্লিয়ার? আমরা করেছি টেন টু থিটা ভ্যালু বের করার জন্য। বুঝতে পারলে? যা আমি জাস্ট লিখে দিচ্ছি যেগুলো পাশাপাশি মনে থাকতে পারে। ঠিক আছে? তারপরে টেন ইলেভেন টেন এ মাইনাস বি, জাস্ট এটা উল্টো উপরেটা, টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস, এবার দেখো মাইনাস থাকলে নিচে প্লাস, টেন এ টেন বি। বুঝতে পারলে? আচ্ছা এখানে আরেকটা জিনিস করা যায়, দুটো পার্ট করা যায়। এই পার্টটা দেখায়, লিখে নাও, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। এখানে আরও কস টু থিটা ভ্যালু খুব কাজে লাগে। কস টু থিটাকে ধরো না, কস টু থিটা মানে কি আছে, কস স্কয়ার থিটা প্লাস সরি মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই তো? এবার দেখো কস স্কয়ার থিটাকে আমি লিখতে পারি টু কস স্কয়ার থিটা লিখতে পারি, প্লাস তাহলে মাইনাস একটা দিতে হবে, মাইনাস কস স্কয়ার থিটা একটা দিলাম। বুঝতে পারলে? এটাকে টু কস স্কয়ার থিটা, তাহলে মাইনাস একটা কস স্কয়ার থিটা দিলাম, মাইনাস সাইন স্কয়ার থিটা এখানে আছে, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলাম, টু কস স্কয়ার থিটা মাইনাস কমন নিয়ে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে এটা ওয়ান হয়ে গেল। তাহলে কী পেলাম, টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে কস টু থিটার ভ্যালু এইটা খুব গুরুত্বপূর্ণ, এটাও করি, আরেকটাও করি, নিচেরটা মুছে দিই। জাস্ট আমি একটা কস স্কয়ার থিটা যোগ করলাম আর একটা কস স্কয়ার থিটা মাইনাস করলাম। ঠিক আছে? তোমরা সবাই জানো, কিন্তু এটা জাস্ট দেখানো, যার কারণ হচ্ছে তোমরা যেন বুঝতে পারো, পরবর্তীকালে যদি আটকে যাও এখান থেকে বের করতে পারো। ঠিক আছে? এবার এখানে দেখো এই পার্টটা থেকে আরেকটা জিনিস করতে পারি, কস টু থিটার ভ্যালু সমান কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এই কী করি দেখো, এবার সাইন স্কয়ার, এখানে কসের জায়গায় কস পজিটিভ থাকবে, কসের জায়গায় কস পজিটিভ থাকবে, মাইনাস সাইন হয়েছে, মাইনাস সাইন হয়েছে, এটা মাইনাস ওয়ান হয়েছে, এখানেও কসের ভ্যালু পজিটিভ, সাইনের ভ্যালু নেগেটিভ। দেখো কস স্কয়ার থিটা যেমন আছে তেমন থাকলো, এখানে আমি কী করলাম মাইনাস টু সাইন স্কয়ার থিটা দিলাম, তাহলে আরেকটা কি প্লাস সাইন স্কয়ার থিটা দিতে হবে। তাহলে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা কী হয়, ওয়ান হয়ে যাবে, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা কি এটি একসাথে লিখছি, হয়ে গেল মাইনাস টু সাইন স্কয়ার থিটা। তাহলে এইটার ভ্যালু কত, ওয়ান, ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা। এই ক্ষেত্রে মনে রাখবে কস থিটার, কস টু থিটার ভ্যালুর জায়গায় সবসময় কসের ভ্যালু দেখো, কস টু থিটা কস পজিটিভ, কস টু থিটা কস পজিটিভ। ঠিক আছে? কস টু থিটা কস নেই কিন্তু সাইন নেগেটিভ, সাইন অলওয়েজ নেগেটিভ, সাইন নেগেটিভ, এখানে মাইনাস ওয়ান, এখানে সাইন নেগেটিভ। ক্লিয়ার? বুঝতে পারলে? এই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। আর একটা খুব আছে, খুব যে অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করার চেষ্টা করি, এখান থেকে কয়েকটা দিই, এই ফর্মুলা থেকে, সাইন এ প্লাস বি ফর্মুলা থেকে করার চেষ্টা করি। মনে করো কস 15 ডিগ্রি ভ্যালু, সাইন 15 ডিগ্রি ভ্যালু বের করবো। ঠিক আছে? করার চেষ্টা করো, নিজে থেকে করার চেষ্টা করো।
হ্যাঁ কস 15 ডিগ্রি সাইন 15 ডিগ্রি এগুলো ভ্যালু চেষ্টা করো। কস 15 ডিগ্রি কীভাবে লিখতে পারি, মাইনাস আকারে লিখতে পারি। সাইন 15 ডিগ্রি কীভাবে লিখতে পারি, দেখো কস 15 ডিগ্রিকে আমি লিখতে পারি কস 15 ডিগ্রির জায়গায় 45 মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি, বুঝতে পারলে। এবার এই ফর্মুলা কি, কস এ মাইনাস বি ফর্মুলা বসাবো। কস এ মাইনাস বি ফর্মুলা কি, কস এ মাইনাস বি ফর্মুলা কি, কস এ কস বি মাইনাসের জায়গায় কী হবে প্লাস, মাইনাসের জায়গায় কী হবে প্লাস সাইন এ, সরি আগে ফর্মুলা কি লিখে দিয়েছিলাম, ভুল লিখে দিয়েছিলাম নাকি, সব কসের ফর্মুলা কী হবে কস এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে। আগে কি লিখেছিলাম সাইন বি, এইটা হচ্ছে ফর্মুলা কস এ মাইনাস বি ফর্মুলা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা মনে রাখবে। বা এদিক ওদিক লিখলেও কোনো অসুবিধা নেই, যে সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি প্লাস আছে যেহেতু। এবার দেখো কস 45 ডিগ্রি মান কত, কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, ঠিক আছে, প্লাস সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 30 ভ্যালু কত 1/2, ঠিক আছে। তাহলে এখানে করতে পারি আমি √3 প্লাস 1/2√2, ঠিক আছে। বুঝতে পারলে, তাহলে এটাও করতে পারি, এটাও আমরা করতে পারি, টুকটাক লিখতে পারবো। সাইনকে আমি লিখতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো সাইন 2 দাগের অঙ্ক, সাইনকে আমি লিখলাম সাইন 45 মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে। সাইন এ সাইন 45 কস 30 ডিগ্রি মাইনাস, সেই জায়গায় মাইনাসের জায়গায় মাইনাস হবে, কস এ কস 45 সাইন 30, ঠিক আছে। সাইন 45 1/√2 সাইন 45 কস 30 ডিগ্রি ভ্যালু √3/2 মাইনাস কস 45 কত 1/√2 সাইন 30 ডিগ্রি ভ্যালু কত 1/2, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে সেম ভ্যালু বেরোচ্ছে দেখো √3 2√2 মাইনাস 1/2√2, ঠিক আছে। ক্লিয়ার, এরকম করে কয়েকটা দেখালাম। এরপরে আমরা ট্যানের দাগ আমরা করেছিলাম, ট্যানেরটা বের করার চেষ্টা করি। ট্যান নিজে থেকে করবো, ট্যান 75 নিজে থেকে করার চেষ্টা করো। ট্যান 75 ডিগ্রি কী হবে, ট্যান 75 ডিগ্রি প্লাসে নিতে পারো মাইনাসে নিতে পারো, হ্যাঁ যা ইচ্ছা নিতে পারো। দেখো ট্যান 40 লিখতে পারি কি 60 ডিগ্রি কত লিখতে পারি 90 45 ডিগ্রি 30 প্লাস 45 লিখতে পারি, 45 প্লাস 30 এটাও লিখতে পারি, ঠিক আছে। 30 প্লাস 45, তাহলে ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি ফর্মুলা আমরা কি জানি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান ইন্টু ট্যান বি। তাহলে লিখি ট্যান এ 45 ডিগ্রি প্লাস ট্যান বি ট্যান 30 বাই ট্যান 1 মাইনাস ট্যান এ 45 ট্যান বি, ট্যান 45 ডিগ্রি 1 প্লাস ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত 1/√3, 1 মাইনাস ট্যান 45 ডিগ্রি 1 ইন্টু ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত 1/√3। তাহলে কী পাচ্ছি √3 এদিক করবো নিচে √2, মানে √3 প্লাস 1/√3 বাই √3 মাইনাস 1/√3। তাহলে √3 কেটে গেল, কী হলো √3 প্লাস 1 √3 মাইনাস 1, ক্লিয়ার। জাস্ট ফর্মুলা বসেছি ট্যান 75 ডিগ্রি 75 ডিগ্রি ভ্যালু
tan 45 প্লাস 30 ডিগ্রি, tan a প্লাস tan b ফর্মুলা করলাম, ঠিক আছে। এটা করার চেষ্টা করে। এরপরে কোয়াড্রেটিক ইকুয়েশনে যেগুলো আমরা সাইন কনভেনশন বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। সাইন কোন মানে কোয়াড্রেন্টে কোনটা কি হয়, কোন কোয়াড্রেন্টে কোন কি হয় আমরা সবাই জানি যে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট এখানে লিখে, থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। অ্যাঙ্গেল সবসময় কোথা থেকে কাউন্ট হবে, এই বরাবর পজিটিভ অ্যাঙ্গেল সবসময় এক্স অক্ষ বরাবর থেকে কাউন্ট হবে, এই হবে 90 ডিগ্রি, এখান থেকে এটা গেল, ঠিক আছে। 90 প্লাস মানে 180 ডিগ্রি এখানে এলো, 270 ডিগ্রি এটা গেলো, 270 প্লাস থিটা এখানে এলো ফোর্থ কোয়ার্টারে, ঠিক আছে। বুঝতে পারলে 360 ডিগ্রি প্লাস থিটা, এই 360 ডিগ্রি প্লাস থিটা, বুঝতে পারলে। আমরা এখানে জানি যে অল সবগুলো পজিটিভ, সাইন ট্যান কস কোসেক সব পজিটিভ। এখানে শুধুমাত্র সাইন আর সাইনের উল্টোটা, সাইন কোসেক থিটা, আর ট্যান থিটা কট থিটা, আর এটা কস থিটা আর সেক থিটা, ঠিক আছে। তার উল্টোগুলো এখানে কি পজিটিভ। এখানে তাহলে সব সাইন থিটা কোসাইন সাইন ট্যান কস সবগুলো পজিটিভ। এখানে সাইনের উল্টো, ট্যানের উল্টো, কসের উল্টো পজিটিভ, তাই তো। তাহলে এখানে দেখলাম যে এখান থেকে সবসময় অ্যাঙ্গেল কাউন্ট হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি যে সাইনের ভ্যালু চেঞ্জ কখন হবে। সাইনের ভ্যালু সবসময় চেঞ্জ হবে 90 ডিগ্রি প্লাস থিটা বা 270 ডিগ্রি প্লাস থিটা, এই ভ্যালুতে চেঞ্জ হয়ে কী হবে, কস থিটা হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা ডিগ্রি দেখে, বুঝতে পারলে। ট্যান 90 ডিগ্রি 270 ডিগ্রিতে চেঞ্জ হয়ে কট থিটা হবে। কস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি বা 270 ডিগ্রি প্লাস থিটা প্লাস মাইনাস থিটাতে কি চেঞ্জ হয়ে সাইন থিটা হবে। এইগুলো আমরা বেসিক এই তিনটে বেশি করে লাগবে, ঠিক আছে, বুঝতে পারলে। আর চেঞ্জ হবে না কোনগুলো এটা তাহলে আমরা দেখি। 1 নাম্বার সাইন 90 প্লাস থিটা, 2 নাম্বার সাইন 90 মাইনাস থিটা চেক করি। 3 নাম্বার দেখো কী হবে, কস 90 কস 90 প্লাস থিটা। 4 নাম্বার কস 90 মাইনাস থিটা ট্যান 90 প্লাস থিটা করার চেষ্টা করি, ঠিক আছে। আবার এখানে লেখার চেষ্টা করি। 6 নাম্বার কস সাইন 270 প্লাস থিটা কী হবে, কস 270 মাইনাস থিটা, কস 270 প্লাস থিটা ট্যান 270 প্লাস থিটা, ঠিক আছে। এই কটা ধরলাম। এবার দেখ আমি বললাম যে সাইন 90 আর 270 ডিগ্রিতে চেঞ্জ হবে, মানে চেঞ্জ হয়ে কী হবে, কস থিটা হয়ে যাবে। এবার ওদের পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা কোয়াড্রেন্ট থেকে বের করবো। সেটা পজিটিভ হবে সেই ভ্যালুটা এর সাইনের সাপেক্ষে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা দেখবো। প্রথমটা দেখো সাইন 90 প্লাস থিটা চেঞ্জ হবে, এর ভ্যালু চেঞ্জ হবে কনফার্ম। তাহলে আমি কী লিখবো, কস থিটা, ভ্যালু চেঞ্জ হলো। সাইন 90 মাইনাস থিটা এটাও চেঞ্জ, কস থিটা। সাইন কস এটাও সাইনের ভ্যালু সাইন হয়ে যাবে, এটাও চেঞ্জ, সাইন থিটা। 90 ডিগ্রি আছে চেঞ্জ, এটাও কী হবে, এটাও চেঞ্জ হবে 90 ডিগ্রি কট থিটা। এবার দেখো পজিটিভ আর নেগেটিভ হবে কী করে বুঝবো, সাইন 90 প্লাস থিটা, সাইন 90 হয়ে গেল এখান থেকে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখানে সাইন কি পজিটিভ, তাহলে এটা সাইন জন্য পজিটিভ। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়ার্টার সব পজিটিভ, তাহলে এটাও পজিটিভ, ঠিক আছে। এবার কস 90 প্লাস থিটা, কস 90 এই 90 প্লাস থিটা, তাহলে কস এখানে নেগেটিভ, তাহলে নেগেটিভ হবে,
সাইন পজিটিভ থাক, এর ভ্যালুর উপর ডিপেন্ড করে না, কসের ভ্যালু, ঠিক আছে। কস দিয়ে দেখবো, কস 90 প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট শুধু সাইন আর সাইনের উল্টোটা পজিটিভ, তাই অতএব এখানে সাইন নেগেটিভ থাকবে, ঠিক আছে। কস 90 প্লাস মাইনাস থিটা, দেখো কস 90 মাইনাস থিটা, এটা কী করে বুঝবো? কস 90 মাইনাস থিটা, ফার্স্ট কোয়াড্রেন্ট সব পজিটিভ, তাহলে এটাও পজিটিভ হবে। ট্যান 90 প্লাস থিটা, ট্যান 90, এখান থেকে কোনো 90 প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, ট্যান নেগেটিভ হবে, ট্যান তো থার্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে এটা কি নেগেটিভ, ক্লিয়ার। 270 প্লাস থিটা, 270 কি এই গেল 270 প্লাস থিটা, 270 প্লাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি নেগেটিভ হবে, সাইনের ভ্যালু চেঞ্জ হবে, হ্যাঁ চেঞ্জ হবে, কত কস থিটা। এবার দেখো সাইন কস 270 ডিগ্রি মাইনাস থিটা, কস 270 এই 270 হয়ে গেল 270 মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে তো কস পজিটিভ নয়, কস তো নেগেটিভ, ট্যান থিটা শুধু পজিটিভ, তাহলে এখানে কী হবে কস থিটা নেগেটিভ, এখানে নেগেটিভ হবে, কসের ভ্যালু চেঞ্জ হবে, হ্যাঁ ইয়েস কসের ভ্যালু চেঞ্জ হবে, কত সাইন থিটা, ক্লিয়ার, বুঝতে পারলে। এরপরে কস 270 প্লাস থিটা নিজে থেকে করার চেষ্টা করো, 270 প্লাস থিটা, এই 270 প্লাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট কস কি পজিটিভ, তাহলে এটা পজিটিভ থাকবে, কসের ভ্যালু কি চেঞ্জ হবে, হ্যাঁ ইয়েস কসের ভ্যালু চেঞ্জ হবে, কেন না 90 আর 270 মধ্যে চেঞ্জ, তাহলে কত সাইন থিটা, ট্যান 270 প্লাস থিটা, ট্যান 270 প্লাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট, অবশ্যই টেন নেগেটিভ, টেন ভ্যালু কী হবে মাইনাস টেন নেগেটিভ, কস থিটা চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ার। এরপরে আরও কিছু অঙ্ক আছে, সেগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে। মোটামুটি আমরা বুঝতে পারলাম এগুলো। এরপরে 180 চেঞ্জ হয় কিনা দেখি। 180 ডিগ্রি, তারপরে আমরা অঙ্কগুলো করবো, এইটা করার পরে এর ওপরে অঙ্ক নেব, ঠিক আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে অল সাইন ট্যান কস, ঠিক আছে, মনে থাকবে। এখানে শুধু সবগুলো পজিটিভ, এখানে শুধু সাইন পজিটিভ, সাইনের উল্টো পজিটিভ, টেন পজিটিভ, টেনের উল্টো পজিটিভ, কস পজিটিভ, কসের উল্টো পজিটিভ। এরপরে আমরা জানি যে সাইন পাই এখন নিচ্ছি না, ফাইন 180 ডিগ্রি আর 360 ডিগ্রি চেঞ্জে, মানে পাই চেঞ্জে কী হবে, এদের ভ্যালু একই থাকবে, সাইন থিটাই থাকবে, সাইন থিটা সবসময় কী থাকবে, সাইন থিটাই থাকবে, সাইন থিটা প্লাস এটা এই কনসেপ্ট যদি থাকে সবসময় কী হবে, সাইন থিটাই থাকবে। কস থিটাও তাই, 180 60 ডিগ্রিতে কি চেঞ্জ হয় না, ভ্যালু একই থাকে, কস থিটাই থাকে, ঠিক আছে। চেষ্টা করি ট্যান থিটাও তাই। তাহলে এর ওপরে আমরা দেখি সাইন 180 প্লাস থিটা কী হবে, 1 নাম্বার, 2 নাম্বার সাইন 180 মাইনাস থিটা, 3 নাম্বার কস 180 প্লাস থিটা, বুঝতে পারছো তো, ছোট হয়ে যাচ্ছে, তাই তো, করার চেষ্টা করো, এটা কী হবে। 4 নাম্বার কস 180 মাইনাস থিটা, ঠিক আছে। 5 নাম্বার কট ট্যান নিলেই হবে, ট্যান 180 মাইনাস থিটা, ঠিক আছে, ঠিক উল্টোটাই হবে, অসুবিধা নেই। তাহলে এবার একটা দেখি 300 সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, কস 360 মাইনাস থিটা, তারপরে কয়েকটা অঙ্ক দেবো, ঠিক আছে। তাহলে প্রথম কি সাইন যখন আমরা দেখবো 180 আর 360 এইরকম পাই বা 2 পাই 3 পাই 4 পাই এরকম যদি থাকে, সেক্ষেত্রে ভ্যালু কখনো চেঞ্জ হয় না, ভ্যালু কখনো মানে সাইন সবসময় সাইন থিটাই থাকবে, তাহলে এটা কি সাইন থিটা, এটাও সাইন থিটা, কস থিটা ভ্যালু কস থিটা ভ্যালু কস থিটা, এবার প্লাস না মাইনাস ট্যান থিটা ভ্যালু ট্যান থিটা, প্লাস না মাইনাস সাইন 180 প্লাস থিটা, সাইন 180 প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে কী হবে, সাইন হবে প্লাস পজিটিভ, সাইন 180 মাইনাস থিটা, মাইনাস থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, সাইন 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, ক্লিয়ার।
কস 180 প্লাস থিটা, বুঝতে পারছো তো? কস 180 কীভাবে কোন কাউন্ট করবো, এখান থেকে 180 প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট কসের ভ্যালু কস থাকবে, যেহেতু 180 চেঞ্জ। এবার কসের ভ্যালু মানে সাইন কী হবে, কসের সাইন হবে নেগেটিভ, ঠিক আছে? কস 180 মাইনাস থিটা, কস 180 মাইনাস থিটা। সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখানেও কস নেগেটিভ। টেন 180 মাইনাস থিটা, টেন 180 মাইনাস থিটা। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট টেনের ভ্যালু নেগেটিভ। ক্লিয়ার? 360 ডিগ্রি, দেখি 360 ডিগ্রিতে সাইনগুলো সবসময় সাইন থাকবে, পজিটিভ আর নেগেটিভ। 360 ডিগ্রি কি, এই 360 প্লাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট চলে গেলো। ফোর্থ কোয়াড্রেন্ট হলো কি, প্লাস থিটাই থাকবে। হ্যাঁ, সাইনটা দেখে নিলাম, কস 360 মাইনাস থিটা, ভালো করে দেখো, এই 360 মাইনাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট। ক্লিয়ার? 360 মাইনাস থিটা একটু কমে গেল, হ্যাঁ, নিচের দিকে। অতএব ফোর্থ কোয়াড্রেন্ট হলে কস পজিটিভ, তাহলে কস থিটা। আরেকটা জিনিস, কস এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, কস মাইনাস থিটা সমান কী হবে, সাইন মাইনাস থিটা হলে কী হবে, এই দুটো করো। কস মাইনাস থিটা হলে কী হবে, সাইন মাইনাস থিটা হলে কী হবে, ঠিক আছে? কস মাইনাস থিটা কী হবে ভালো করে লক্ষ্য করো। কস মাইনাস থিটা এখান থেকে আমরা কাউন্ট করি, এটা তো পজিটিভ, থিটা এদিকে কি পজিটিভ, আর থিটা এদিকে গেলে নেগেটিভ, মাইনাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে কস মাইনাস থিটা সমান কস থিটা। সাইন মাইনাস থিটা, এটা নেগেটিভ, সাইন এখানে তো নেগেটিভ, তাহলে এটা কী হবে, মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? এই দুটো খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, তাহলে নোট করে নাও। হ্যাঁ, তারপরে কয়েকটা অঙ্ক করি, বুঝতে পারলে? বুঝে দিই। অঙ্কগুলো করো। সাইন 210 ডিগ্রি, ঠিক আছে, সাইন 210 ডিগ্রি, সাইন 110 ডিগ্রি। এক নাম্বার। 2 নাম্বার, সাইন 210 ডিগ্রি হয় কি না দেখো, চেষ্টা করো। হ্যাঁ, সাইন 210 ডিগ্রি আমরা কি প্লাস মাইনাস যে কোনো আকারে করতে পারি। সবসময় চেষ্টা করবো 90 আর 180 এইটাই দিক দেখবো। তাহলে এখন 180 প্লাস 30 ডিগ্রি করলে হয়ে যাচ্ছে, তাই না? সবসময় চেষ্টা করবো কি 90 প্লাস 180 দিয়ে দেখার চেষ্টা করবো। প্রথমে 60 ডিগ্রি বা এটা দিয়ে করার চেষ্টা করবো না এই অঙ্কের ক্ষেত্রে, কারণ 90 চেঞ্জ হয়, 180তে একই থাকে, ঠিক আছে? তাহলে আমি কী করবো, 180 প্লাস 30 করে কী হবে, 210 পেয়ে যাচ্ছি। 180 ভ্যালু মানে সাইন থিটাই থাকবে, চেঞ্জ হবে না। এবার কোন কোয়াড্রেন্টে যাচ্ছে দেখবো, সেটা লক্ষ্য করবো। 180 প্লাস থিটা, 180 অল সাইন 10 কস, বুঝতে পারলে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট 90 ডিগ্রি, 180 প্লাস থিটা। থার্ড কোয়াড্রেন্ট তাহলে মাইনাস থাকবে, মাইনাস 30 ডিগ্রি, তাহলে মাইনাস 30 ডিগ্রি। অতএব মাইনাস 30 ডিগ্রি ভ্যালু কত, মাইনাস 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ, ঠিক আছে? কস সাইন 210 ডিগ্রি, সাইন 210 ডিগ্রি কী করে ও ওইটাতে একই রকম হয়ে গেল। ধরো 110 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি ধরো। তাহলে 120 ডিগ্রি মানে সাইন 90 প্লাস 30, তাই না? সবসময় চেষ্টা করবো 90 আর 180তে, তাহলে তবেই আমরা এটা বাদ দিতে পারবো এই পার্টটা, ঠিক আছে? তাহলে 90 প্লাস 30, তাহলে কি সাইন 30। এবার দেখি টুক করে আমরা করে নেবো অল সাইন 10 কস, ঠিক আছে? দেখার চেষ্টা করি সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এটা পজিটিভ থাকবে, মানে হাফ, বুঝতে পারলে? সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে একটা হলো মাইনাস হাফ, একটা হলো প্লাস হাফ। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার একটা অঙ্ক ধরো tan, বুঝতে পারছো সবগুলা? 315 ডিগ্রি দেখো, সাইন 315 ডিগ্রি। তাহলে কী করে করা যায়, দেখো কী করে করা যায়। দেখো 360 ডিগ্রি করতে পারি, সাইন 360 মাইনাস 45 ডিগ্রি লিখতে পারি। 360 180 360, এতে কি চেঞ্জ হয় না, ভ্যালু চেঞ্জ হয় না। ভ্যালু চেঞ্জ না হলে কি সাইন প্লাস না মাইনাস সেটা দেখি। 360 ডিগ্রি মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট সাইন নেগেটিভ, সাইন 45,
ঠিক আছে, সাইন 45 ডিগ্রি 1/√2। বুঝতে পারলে, এইগুলো ফর্মুলা ছিল। হ্যাঁ, এখানে আরেকটা ভ্যালু আমাদের খুব ইউজ হয় যে সাইন থিটা কস থিটা ভ্যালু খুব ছোট হলে সাইন থিটাকে আমরা মানে সাইন থিটা খুব ছোট হলে থিটা ধরে নিই, আর কস থিটা খুব ছোট হলে 1 ধরে নিই। কারণ কি, মনে করো সাইন থিটা 30 ডিগ্রি, আমরা সবসময় ধরে নিই সাইন যদি ক্ষুদ্র হয়, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, সাইন যদি ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমরা যে কোনো অ্যাঙ্গেলকে সাইন থিটাকে অ্যাজ এ আমরা কী ধরি, সাইন থিটা ক্ষুদ্র হলে কস থিটাকে কী ধরি, ক্ষুদ্র মানে শূন্য কাছাকাছি, প্রায় 1 ধরে নিই। ট্যান থিটা কী ধরি, থিটা ধরে নিই, তাই তো। এবার দেখো, এই যে থিটার ভ্যালু কত পর্যন্ত যায়, প্রায় 30 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করে। যদি থিটা ভ্যালু 30 ডিগ্রিও হয় তাহলে থিটা ক্ষুদ্র। চেষ্টা করি, মনে করো সাইন 30 ডিগ্রি ভ্যালু কত আমরা জানি, হাফ, তাই তো। প্রমাণ করি দেখি। দেখো, আমি এক্ষুনি বললাম যে 30 ডিগ্রি প্রায় ক্ষুদ্র সাইন 30 ডিগ্রি ক্ষুদ্র, বললাম এক্ষুনি যে 30 ডিগ্রি পর্যন্ত থিটাকে প্রায় ক্ষুদ্র ধরা হয়, ক্ষুদ্র শুরু হয়ে যায়, এখান থেকেই ক্ষুদ্র হয়ে যায় প্রায়। তাহলে সাইন 30 ডিগ্রি লিখতে পারি। 30 ডিগ্রি সমান কি লিখতে পারি, 30 প্লাস π/180 লিখতে পারি তো। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, 30 ডিগ্রি সমান π/180 ইন্টু 30। তাহলে পায়ের ভ্যালু কত, প্রায় 3.14, তাই না। এটা হলো 3 6 18, 3 6 18 হয়ে গেল, কেটে গেল। এবার তো প্রায় 2 না, 314 প্রায় কত, প্রায় 2। বুঝতে পারলে, তাহলে সাইন 30 ভ্যালু হাফ, মানে সাইন 30 হলেই প্রায় অলরেডি হাফ শুরু হয়ে যায়, মানে থিটা ভ্যালু 30 নিচে পর্যন্ত ভ্যালিড। যে থিটা ভ্যালু ক্ষুদ্র হলে সাইন থিটাগুলো থিটা লিখতে পারি। সেই থিটা ডিগ্রিটার মান কত, সেই থিটার ভ্যালু মান হচ্ছে প্রায় মানে ম্যাক্সিমাম 30 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারলে, এ হচ্ছে অঙ্ক। তবে এর অ্যাপ্লিকেশন মনে রাখবে 15 ডিগ্রি 10 ডিগ্রি 4 ডিগ্রি এগুলো হলে আমরা ধরে নেবো, কনফার্ম ধরে নেবো যে সাইন থিটা ক্ষুদ্র। ঠিক আছে, কি বললাম, সাইন থিটা ইকুয়াল টু থিটা, কস থিটা ইকুয়াল টু কত, কস 0 ডিগ্রি ভ্যালু কত, 1, 0 কাছাকাছি। বুঝতে পারলে, আজকে হলো এটা হলো ট্রিগোনোমেট্রি। এরপরে আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের উপরে ফর্মুলা করার চেষ্টা করবো, তার সাথে সেগুলো প্রবলেমগুলো করবো যাতে করে ভালো করে মনে থাকে। ক্লিয়ার, বাই, অঙ্ক করতে থাকো।